চুয়াডাঙ্গা শহর ধীরে ধীরে রূপ নিচ্ছে ময়লার নগরীতে। সড়ক, ফুটপাত, ড্রেন, যেখানেই চোখ যায় সেখানেই নোংরা আবর্জনা। নাগরিক অসচেতনতা ও পৌরসভার অব্যবস্থাপনা মিলেই এই শহরের পরিবেশকে প্রতিনিয়ত করছে বসবাসের অনুপযোগী। ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির ময়লা সড়কে ফেলা হচ্ছে। শহরের ব্যস্ত সড়কগুলোর ধারে প্রতিদিন দেখা যায় ময়লার স্তূপ। অনেক ব্যবসা প্রতিষ্ঠান রাতের বেলা দোকানের ময়লা সড়কের উপর ফেলে যায়। শুধু তাই নয়, এক শ্রেণীর মানুষ বাসাবাড়ির ময়লাও সরাসরি রাস্তায় বা ড্রেনে ফেলছে। ফলে ময়লা গিয়ে জমছে ড্রেনে, আর সেই সঙ্গে বাধাগ্রস্ত হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। ফলে বর্ষা মৌসুমে ড্রেনে উপচে পড়া পানি জমে তৈরি হচ্ছে ভয়াবহ জলাবদ্ধতা। আর শুকনো মৌসুমে ধুলো ও দুর্গন্ধে শ্বাস নিতে কষ্ট হয় শহরবাসী। রাস্তা দিয়ে যায় অতিরিক্ত গন্ধে, রাস্তার পাশে ময়লা আবর্জনা ফেলার কারণে এত গন্ধ জেনতে যাওয়া যায় না। মনে করেন দোমাটকি মরে যাবে এমন একটা অবস্থা এই গন্ধের জন্য। এ বিষয়ে চুয়াডাঙ্গা পৌর নির্বাহী কর্মকর্তা এস.এম. রেজাউল করিম বলেন, আমরা চুয়াডাঙ্গা পৌরসভার যে বজ্র ব্যবস্থাপনা বিগত দিনের চেয়ে আমরা উত্তরোত্তর এটা ব্যবস্থাপনাটা সুন্দর করছি। পূর্বে যে সমস্ত ডাস্টবিনগুলো ছিল ইটের তৈরি, অনেক জায়গায় ভেঙে গিয়েছে, এগুলা নির্মাণ করতে আমরা পারছি না। জনগণ এগুলোকে তাদের বাড়ির সামনে ডাস্টবিন নির্মাণ করতে দিচ্ছেন। কারণ বিগত আমাদের প্রকল্প ইজি প্রকল্পের মাধ্যমে প্রায় 1200-র মতো আমরা ডোপ যেটাকে বলে আমরা বাড়ি বাড়ি বিতরণ করেছি। এই কারণে আমরা বর্তমানে 2টা ওয়ার্ডে 3 নাম্বার এবং 9 নাম্বার ওয়ার্ডে আমরা হোম সার্ভিস চালু করেছি। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও আমরা হোম সার্ভিস চালু করব। আমরা এই ডোপগুলা বিতরণ অব্যাহত রেখেছি। এছাড়া আমাদের যে আশেপাশে যে মেইন শহরগুলোতে কিছু ময়লা ফেলছে, এই জন্য আমরা মাঝে মাঝে আমরা মোবাইল কোড দিচ্ছি, মানুষকে সচেতন করছি, তাদেরকে ডোপ দিচ্ছি যে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য। এবং আমরা গাড়ির সংখ্যাও একটু ঘাটতি আছে, এটাও আমরা আস্তে আস্তে পূরণ করছি। আমার যেটা মনে হয় যে আমরা 2-4 মাসের মধ্যেই আমাদের যে অভাব বা এই যে ময়লার ব্যবস্থাপনাটা এটা থাকবে না। তা এছাড়া আমাদের যে বজ্র ব্যবস্থাপনা শোধনাগারটি রয়েছে, সেখানে আমরা 2-4টা গাড়ির মাধ্যমে শহরের ময়লাগুলা সেখানে আমরা স্থানান্তর করছি। এখানে একটু বিষয় আমি না বললেই নয় যে এই বজ্র ব্যবস্থাপনা শোধনাগারটির আংশিক কাজ, যেমন এই ময়লাগুলার যে বজ্রগুলোতে পরবর্তী যেটা করণীয় সেটা হলো যে এটা দিয়ে জৈব সার তৈরি করা এবং অন্য বিদ্যুৎ বা বিভিন্ন কিছু তৈরি করার একটা প্ল্যান এখানে আছে, যেটার কাজ সম্পন্ন হয়নি। শুধু আমরা ডাম্পিং ব্যবস্থাটা এখানে বিদ্যমান রয়েছে, এই কারণে একটু আমাদের সমস্যা হচ্ছে। এছাড়া আমাদের এই জনবলের কিছুটা অভাব রয়েছে, সেটা পূরণ করার চেষ্টা করছি। আমি আশা করছি যে এটা 2-3 মাসের মধ্যে আমরা আরো কয়েকটি ওয়ার্ডে হোম সার্ভিস চালু করব এবং আমরা গাড়ির সংখ্যা বৃদ্ধি করব, জনবল বৃদ্ধি করব। আমি মনে করি যে আগামী 6 মাসের মধ্যে আমরা একটা পরিচ্ছন্ন নগরী হিসাবে এই চুয়াডাঙ্গা পৌরসভাকে গড়ে তুলব। তবে সচেতন নাগরিকেরা বলছেন, শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, বরং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা বাধ্যতামূলক করতে হবে। সেই সঙ্গে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। তা না হলে এই সংকট আরও ভয়াবহ রূপ নেবে। ময়লা পৌরসভায় আমরা দেখেছি, পৌরসভার গাড়ি এসে ফেলে, এই মানুষজন হাঁটার খুব দূর অবস্থা, গ্যাসে যাওয়া যায়। আমরা কার বলবো, দেখার তো কেউ নেই। এই যে রাস্তার পাশে এই যে ময়লা পড়ে আছে, এই যে দুর্গন্ধ, পৌরসভা কোনো উদ্যোগই নেয় না। বৃষ্টি হইলে মানে চলা যায় না এই রাস্তা দিয়ে।